গাইস, আজকে আমরা চলে এসেছি নাটোর ট্যাবেরিয়া হাটে। এখানকার বিখ্যাত কালাভুনা খেতে। এখানকার কালাভুনা অনেক টেস্ট, এর আগেও আমি অনেকবার খেয়েছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করা যাক। তোমরা তো এতক্ষণ বুঝেই ফেলেছো আমি কোথায় এসেছি। আমি ফার্স্ট টাইম নাটোর ট্যাবেরিয়া হাটে এসেছি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ শ্বশুরবাড়ি এলাকা হওয়া সত্ত্বেও আমি কখনোই ট্যাবেরিয়া হাটে আসিনি। এটা সেই বিখ্যাত 200 বছর আগের পুরনো হাট। আর হাটে তো সব ধরনেরই জিনিস পাওয়া যায়। আমার আগে থেকে দেখার অনেক বেশি ইচ্ছা ছিল। হাট তো অনেক বেশি বড় ছিল, আমার পুরোটা দেখারও অনেক বেশি ইচ্ছে ছিল। মানুষের অনেক বেশি ভিড় থাকায় আমি আর পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারলাম না। তাই আর কোথাও দেরি না করে চলে গেলাম ডলার মামার গরুর কালাভুনা খেতে। আমরা প্রায় দুপুর 2টার মধ্যে গিয়েছিলাম। দুপুরের যেহেতু খাবার সময় ছিল, সেই হিসাবে অনেক বেশি ভিড় ছিল। হয়তো সকালের দিকে গেলে এত বেশি ভিড় থাকতো না। আপনাদেরকে জাস্ট একবার দেখায় যে এখানে কত মানুষ ছিল। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়নি। সেখানে যাবার পরপরই মামারা আমাদেরকে বসার জায়গা করে দিল। প্রথমে দিয়ে দিল 1 প্লেট ভাত, সাথে ছিল 1 পিস লেবু। ভাত দেবার কিছুক্ষণ পরেই দিয়ে দিল গরুর কালাভুনা। গরুর মাংস ছিল এখানে 4 পিস, একদম সলিড মাংস। এক পিরিচে যেটুকু মাংস আর ঝোল দিয়েছিল, আমি তো মনে করব একজন মানুষের খাবার জন্য যথেষ্ট ছিল। তো আমি দেরি না করে খাবার শুরু করে দিলাম, কারণ আমি খাবার দিকে তো আর লোভ সামলাতে পারছিলাম না। প্রথমবার যখন আমি ভাতের সাথে সামান্য পরিমাণ ঝোল আর মাংসটা একটু ছিঁড়ে নিই আর ফার্স্ট বাইটটা মুখে দিই, বিশ্বাস করুন আমার কাছে এত ভালো লেগেছে। আর মাংসের কথা তো কি বলবো, হাত দিয়ে জাস্ট সামান্য করে একটু চাপ দিলে মাংসটা ভেঙে আসছিল। এত মজার কালাভুনা ছিল, যার মূল্য ছিল অনলি 120 টাকা, আর ভাতের মূল্য ছিল অনলি 20 টাকা। এখানে তো অনেক জোরে সোরে খাবার খাওয়া চলছিল। আর ডলার মামার এই কালাভুনার কথা হাটে এসে আপনারা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দেবে। প্রথম পর্যায়ের খাবার খাওয়া শেষ হলে তারা আবারও এনে দিবে 1 পিস কালাভুনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিতে হবে। আল্লাহ হাফেজ।